আমাদের দেশটা তো লুটপাট করে একেবারে ফিনিশ করে ফেলেছে। আমি নিজেও চোর, কারণ আমি আমার বাদ দিয়ে তো বলতে পারি না এখন। এর ভিতরে কিন্তু আপনারা অল দ্য স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউশন আর গেটিং 35,000 টাকা পার মান্থ। এটা হতে পারে এটা খুব একটা প্রয়োজনীয় না, বাট কান্ট্রি, দেশ আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে, প্রয়োজনে আরও সাপোর্ট দেওয়া হবে। বাট ফর গড সেক আই সাবমিট মাই সাবমিশন অ্যান্ড প্রেয়ার অ্যান্ড রিকোয়েস্ট হাম্বলি, আপনারা আপনাদেরকে অনেক 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 ভালো ডাক্তার করেন নিজেরা, নিজেদের স্বার্থে। এতে দেশ উপকৃত হবে, আপনাদের সন্তানাদিরা প্রাউড ফিল করবে যে মাই ফাদার অর মাই মাদার ইজ এ ভেরি গুড ডক্টর। এই যে হাকলামানি আমার ট্রিটমেন্টটা করে দিল, আমার পাটা তো কাইটা ফেলত, কি যে হইতো জানি না। আই রিয়েলি রেসপেক্ট হিম, যে উনি একটা ফ্লোরে বসে গেলেন, এত বড় ডাক্তার, একটা চোখে আমার পায়ের সামনে দিয়ে আমার পাটা দুই হাতে ধরলেন, গ্লাভসও নাই, এদিক ওদিক টিপে টেপে বললেন অপারেশন লাগবে না। আমি কি গ্রেটফুল না হয়ে পারি? এটা তো তার জ্ঞান, সে অল্টারনেটিভ শিখেছে যে অপারেশন ছাড়া কি হতে পারে, এটা সেটাও সে শিখেছে। আপনাদেরকে নিজেদের উদ্ভাবন করতে হবে। আপনারা ভালো ডাক্তার হন, আমার দোয়া থাকবে আপনাদের জন্য। আপনাদেরই কাজে লাগবে, দেশের কাজে লাগবে। আর সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের আবারও রিকোয়েস্ট করব, ওনাদেরকে পলিটিক্সে জড়াবেন না, তাহলে ওই সময়টুকু ওনারা কাজ করতে পারেন। ওনাদের কারো আদর্শ যদি কমিউনিজম থাকে, কারো আদর্শ যদি মানসিক, আপনারা জোর করে আরেক দিকে নিয়ে বিব্রত করার কোনো প্রয়োজন। লেট দেম এনজয় দেয়ার ওন ফিলোসফি, বাট ডোন্ট ব্রিং দেম টু ইন্ডালজ ইনটু দ্য পলিটিক্স। তাহলে তাদের সময়টা নষ্ট হবে, ভালো ডাক্তার হতে পারবে না। ইউ হেল্প দেম, যাতে করে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা যাতে করে ভালো ডাক্তার হতে পারেন, ওইটাই যেন আমাদের সার্বক্ষণিক চিন্তা থাকে। ডাক্তার পেশা, আপনারা, আমি জানি না আপনারা চিন্তা করেন কি না, আপনারা কিন্তু একটা আভিজাত্যিক শ্রেণী আমার মধ্যে। পুলিশকে দেখলে ভয় পায় মানুষ, শ্রদ্ধা কতটুকু আই ক্যানট ডিফাইন, বাট ডাক্তার দেখলে ভয় পায় না, শ্রদ্ধা করে জায়গাটা ছেড়ে দেয়। যখন এমপিও ছিলাম, রুগী দেখতে যেতাম, বসতাম, তার মধ্যে যদি ওয়ার্কিং ডিউটি হয়, ভিজিট করে ডাক্তার আসলে চেয়ারটা কিন্তু ছেড়ে দিতাম। দ্যাট ইজ দ্য রেসপেক্ট টু এ ডাক্তার। কাজে আপনারা সমাজের সেই শ্রেণী, আমি মনে করি আমার বাসায় আভিজাত্যিক শ্রেণী। আপনাদের একটা ক্যারিশমা আছে, আপনাদের একটা আলাদা পার্সোনালিটি আছে, আপনাদের একটা আলাদা ইয়ার আছে, যে ইয়ারটা ডাক্তার। ভালো হলে এটার ওজন ভারী, খারাপ হলে এটার ওজন কম। আমি জানি আপনারা ভারী হতে চান। আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনাদের চাইতে জুনিয়র হবে না সিনিয়র হবে, বাংলাদেশ মেডিকেলের ডাক্তার ইলিয়াস, চিনেন কেউ? ডাক্তার ইলিয়াস বাংলাদেশ মেডিকেল কলেজের ইয়াং ডাক্তার, চেনার কথা তো, চেনেন? বিশ্বাস করবেন, আমি খুব বড় বড় ডাক্তার কাছে আল্লাহ এখনো যাওয়ার প্রয়োজন পড়ে না, পাঠার জন্য গিয়েছিলাম, আর একবার একটু ব্ল্যাক আউট হয়েছিল দেখে ওই যে ইয়াতে গেছিলাম। আমি সবসময় ডাক্তার ইলিয়াসের কাছ থেকে ট্রিটমেন্ট করি, আমি, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি সব। তার ডায়াগনোসিস এত পারফেক্ট, খুব বেশি ওষুধও দেয় না, কম ওষুধ দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবহারটা এত সুন্দর করে যে আমার বয়স অনেক ছোটো, কিন্তু ওরে দেখলে আমি চেয়ার ছেড়ে দিই। দ্যাট ইজ দ্য আভিজাত্যিক ক্যাটেগরি অফ ডাক্তার। আমি আশা করব আপনারা আপনাদের নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, আমি অন্তর থেকে দোয়া করব, যত সাপোর্ট লাগে, যতক্ষণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি বলে গেলাম যা যা উন্নতি করা দরকার, যা যা প্রয়োজন এই ইনস্টিটিউশনের জন্য দরকার, আমার প্রিয় ডাক্তারদের জন্য যা যা ফেসিলিটিস দিলে ওনাদের মানসিকতা আরও সমৃদ্ধ হয়ে আরও বেশি করে মনোনিবেশ করবেন লেখাপড়ায়, সব প্রপোজাল দেন, সব নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব, সবগুলি করে দেবো, আদা করে গেলাম ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের কাছে দোয়া প্রার্থী,
মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ্বাস এবং আস্থা নিয়ে আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি আমার সমগ্র চেষ্টা সততা দিয়ে আমি চেষ্টা করব সকল সেক্টরে এটাকে দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয়ে পরিণত করা, আমার মাননীয় প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে। আমি আপনাদের দোয়া প্রার্থী, আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে অনেক 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 বড় ডাক্তার করুন, যাতে আর আমাদের মানুষ বিদেশ না যেতে হয়, যাতে আমরা অর্থের সাশ্রয় করতে পারি।